এ যেন অদ্ভুত এক ছেলের গল্প, যে কিনা এখন বিশ্ব সঙ্গীতের মঞ্চে আলোচিত ব্যক্তিত্ব। বলছি উত্তর কোরিয়ার প্রথম কে পপ তারকা ইয়ো হিউকের কথা। দেশটির দরিদ্র প্রদেশে উত্তর হামগিয়ংয়ের দরিদ্র পীড়িত এক পরিবার থেকে আজ তার মাথায় কে পপের উজ্জ্বল মুকুট। সামাজিক মাধ্যমে রয়েছে তার লাখ লাখ ভক্ত। সম্প্রতি আত্মপ্রকাশ করতে চলছে কে পপ এই বয় ব্যান্ডটি। বিস্তারিত প্রতিবেদনে। উত্তর হামগিয়ং শহরে সমুদ্র তীরবর্তী কিয়ংসং কাউন্টির এক গ্রামে জন্ম ইয়ো হিউকের। বয়স যখন মাত্র 4 বছর তখন তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। দাদি আর বাবার কাছে বেড়ে উঠেছেন তিনি। পরবর্তীতে 2013 সালে উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে যান হিউক। মায়ের আর্থিক সহায়তায় বোর্ডিং একটি স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত বছরখানেক মায়ের সঙ্গেই সেখানে ছিলেন তিনি। তবে দক্ষিণ কোরিয়ার তীব্র প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয় তাকে। ছোটবেলা থেকেই মন তার কবিতা আর গানে। চীন ও রাশিয়ার উত্তর সীমান্তবর্তী উত্তর হামগিয়ং শহরে মাত্র 9 বছর বয়স থেকে ভিক্ষা করে দিন যাপন করতেন ইয়ো হিউক। এর পাশাপাশি কখনো কাজ করেছেন সৈনিকদের জন্য, আবার কখনো মাশরুমের চারা বিক্রি করতেন তিনি। ক্ষুধার তাড়নায় কখনো কখনো খাবার চুরিও করেছেন। একবার আন্ডারগ্রাউন্ড স্টেশনে পড়ে থাকা একটি লাঞ্চ বক্সও চুরি করেছিলেন হিউক। তবে ভিক্ষুক কিংবা দারিদ্র্যের এই টানাপোড়েনের মাঝেও স্বপ্নটা আঁকড়ে ধরেছিলেন হিউক। তিনি জানান, অনেক উত্তর কোরিয়ানদের জন্যই ভিক্ষা করাটা ছিল দৈনন্দিন জীবনের অংশ। 20 বছর বয়সে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক হন হিউক। এ সময় রেস্তোরাঁ ও কারখানায় খণ্ডকালীন কাজ করে নিজের খরচ জোগাতেন তিনি। 2018 সালে একটি শিক্ষামূলক টিভি প্রোগ্রাম তার ভাগ্য বদলে দেয়। এ সময় র‍্যাপ গানের জন্য বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের নজরে পড়েছিলেন হিউক। এবার স্বপ্ন পূরণের হাতছানি তার। সমমনা কজনকে নিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত দেশান্তরী ইয়ো হিউক। উত্তর কোরিয়ার প্রথম কে পপ বয় ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রে আগামী বছরই আত্মপ্রকাশ করতে চলেছেন তারা। সেই ব্যান্ডের নাম ওয়ান ভার্স। তাদের ভাষ্যে যা ইউনিভার্সের সংক্ষিপ্ত রূপ। 5 সদস্যের এই গানের দলে হিউক ছাড়াও রয়েছেন উত্তর কোরিয়ার সেওক, জাপানের আইটো, এশিয়ান আমেরিকার কেনি ও নাথান। সফুর আফরিন, শোবিজ টুনাইট।